আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য চূড়ান্ত মডেল টেস্ট। আজকে আমরা ৮৬তম মডেল টেস্ট থেকে আলোচনা করব। আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা কিন্তু ৮ই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। সুতরাং আপনারা নিশ্চয়ই খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি মাই ক্লাসরুমের এই মডেল টেস্টগুলি আপনাদের প্রস্তুতিকে আরেকটু সুন্দর করবে, আরেকটু ভালো করবে। তো যারা দেখছেন এই আয়োজনগুলি কমেন্টস করে জানাবেন যে প্রতিটি মডেল টেস্ট শেষে আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আমরা প্রথম যে প্রশ্নটি আজকে দেখছি সেটি হচ্ছে আহব। আহব শব্দের অর্থ কী? আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সঠিক উত্তর ঘ। আহব শব্দটির অর্থ যুদ্ধ। বিভাবরী শব্দের অর্থ কী? বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। দ্য নিউ রুল ইজ অ্যাডভান্টেজাস ড্যাশ আস। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে টু। সঠিক উত্তর গ। হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। দ্য ডিরেক্ট স্পিচ ইজ, এটি ডিরেক্ট স্পিচে হবে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক। সঠিক উত্তর গ। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি হবে ২৫। 0.1 গুণন 3.33 গুণন 7.1 সমান কত? উত্তর হবে 2.36, অর্থাৎ সঠিক উত্তর ক। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলে? রাষ্ট্রপতি জারিকৃত আইনকে বলা হয় অধ্যাদেশ। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস হচ্ছে 7ই মার্চ। অনন্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? শান্ত। জমিন শব্দের বিপরীত শব্দ কোনটি? আসমান। হুইচ ফ্রেজ ডাজ মিন কনক্লুশন? এখানে কনক্লুশন বলতে বোঝায় দ্য বটম লাইন। সঠিক উত্তর ক। নটোরাসলি ইজ ইউজড অ্যাজ, নটোরাসলি এটি ব্যবহৃত হয় অ্যান অ্যাডভার্ব হিসেবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 42 ও 69কে ভাগ করলে যথাক্রমে 4, 6 ও 9 ভাগশেষ থাকবে? উত্তর হচ্ছে 12। একটি বিদ্যালয়ে 90 জন শিক্ষার্থী আছে। 30 জন পদার্থ, 25 জন ইংরেজি ও 13 জন উভয় বিষয় নিয়েছে। শতকরা কতজন শিক্ষার্থী পদার্থ অথবা ইংরেজি অন্তত একটি বিষয় নিয়েছে? এর সঠিক উত্তর হবে গ 47%। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। দেশে প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 কোথায় নির্মিত হয়েছে? মুন্সিগঞ্জে। সঠিক উত্তর খ। শোক দূর হয়েছে যার বাক্যটির সংক্ষিপ্ত রূপ কি? সেটি হবে বীত শোক। 7 ঘাটের কানাকড়ি প্রবাদ প্রবচন অর্থ কী? 7 ঘাটের কানাকড়ি এই প্রবাদ প্রবচনের অর্থ হচ্ছে ঘোর শত্রুতা। প্যাসিভ ফর্ম অফ উই কল্ড হিম এ ফুল ইজ, কারেক্ট আনসার হবে হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। শূন্যস্থানে বসবে ইজ ক্রাইং। দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? উত্তর হচ্ছে খ 48। সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে চালু হয়? স্বাধীনতা দিবস পুরস্কার এটি চালু হয় 1977 সাল থেকে। ভারতের কোন রাজ্যে ভারত বাংলা মৈত্রী উদ্যান অবস্থিত? ত্রিপুরায়। এটোপাথ না যায় স্বর্গে প্রবাদটিতে কোন অর্থ প্রকাশ পায়? এর অর্থ হচ্ছে পরমুখাপেক্ষিতার সমৃদ্ধি সম্ভব হয় না। পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না। এটোপাথ না যায় স্বর্গে। দেখিয়া শব্দের চলিত রূপ কি? দেখিয়া শব্দের চলিত রূপ হচ্ছে দেখে। চুজ দ্য অ্যান্টোনিম অফ ব্যাঙ্গার্ড। কারেক্ট আনসার হচ্ছে রেয়ার। সঠিক উত্তর খ। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ যাইব কিনা সেই হইল কথা।
সঠিক উত্তর হচ্ছে খ অপশনে হোয়েদার আই শেল গো অর নট ইজ দ্য কোশ্চেন। ক, খ ও গ 280 টাকা নিয়ে কারবার শুরু করলো। ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন 20 টাকা কম। মোট 56 টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে? গ পাবে 16 টাকা। সঠিক উত্তর খ। টাকায় 5টি করে আম কিনে 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 5টি করে আম কিনে 4টি করে বিক্রয় করলে নিশ্চয়ই লাভ হবে। লাভ হবে 25%। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। শুদ্ধ বানান কোনটি? এখানে 4টি শুদ্ধ বানান রয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে কতে পরিষেবা, এটি শুদ্ধ বানান, বাকি সবই অশুদ্ধ। প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? প্রথম বন্ধনী ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। দ্য ওয়ার্ড চ্যারিটি ইজ, এখানে চ্যারিটি শব্দটি হবে কমন নাউন। সঠিক উত্তর খ। বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম ড্যাশ মিনিস্টার ইন দ্য নিউ গভর্নমেন্ট। এখানে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে এ। সঠিক উত্তর ক। তারপরে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? উত্তর হচ্ছে খ 180 জন। তিনটি সংখ্যার গড় 10, একটি সংখ্যা 12 হলে নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? উত্তর হচ্ছে খ 9। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদককে? বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক হচ্ছেন সিরাজুল ইসলাম। কার্জন হল কোন সালে নির্মিত হয়? 1904 থেকে 1905 সালে কার্জন হল নির্মিত হয়। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কোন কারকে কোন বিভক্তি? এটি হবে অধিকরণে ষষ্ঠী। বিদ্যাধন শব্দটি কোন সমাসের অন্তর্গত? বিদ্যাধন শব্দটি হচ্ছে কর্মধারয় সমাসের অন্তর্গত। কোনটি উপমিত কর্মধারয় সমাস? নরসিংহ। সঠিক উত্তর ক। HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি। সঠিক উত্তর ক। ফাইন্ড দ্য কমপ্লেক্স ফর্ম অফ হি ইজ পুয়ার বাট অনেস্ট। কারেক্ট আনসার হবে কতে অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। ইউ শুড ড্যাশ সুইমিং। সঠিক উত্তর হবে ঘতে টেক আপ। ইউ শুড টেক আপ সুইমিং। তারপরে সমাধান সেট নির্ণয় করতে বলা হচ্ছে 3/x - y/2 = 1 হলে x/6 + 4/y = 3। এটির সমাধান সেট করলে সঠিক উত্তর হবে গতে 6 এবং 2। CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কত? CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। 3x যদি 15 থেকে 3 অধিক হয় তাহলে 3x + 2 সমান কত হবে? 3x যদি 15 থেকে 3 অধিক হয় তাহলে 3x + 2 সমান হবে 20। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তাকে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা হচ্ছেন অ্যালান অক্টোবিয়ান হিউম। সঠিক উত্তর ঘ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? এখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন রামেন্দ্র মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। সঠিক উত্তর হচ্ছে ক ও খ উভয়, রামেন্দ্র মজুমদার এবং প্রদীপ চক্রবর্তী। I went to the field after the sun dash. I went to the field after the sun শূন্যস্থানে বসবে had risen. What is the plural form of the word louse? এর প্লুরাল ফর্ম হবে লাইস। সঠিক উত্তর খ। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটি হবে ঘ অপশনে দীপ যোগ শান্স। হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? হিম যোগ আলয় হিমালয়। সঠিক উত্তর হচ্ছে ক। x/x² - 3x + 1 = 1 হলে x + 1/x এর মান কত? x + 1/x এর মান হবে এই ক্ষেত্রে 4। সঠিক উত্তর গ। x⁴ - 5x³ + 7x² - a বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে
এর মান কত? এর মান হবে 8। হুইচ ইজ দ্য সিনোনিম অফ ভ্যালিয়ান্ট ইজ? কারেক্ট আনসার হচ্ছে ডন্টলেস। সঠিক উত্তর ঘ, DAUNTLESS, ডন্টলেস। মাই আঙ্কল ডিসাইডেড টু টেক ড্যাশ অ্যান্ড মাই সিস্টার টু দ্য মার্কেট। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে মি। বলকান রাষ্ট্র নয় কোনটি? এখানে বলকান রাষ্ট্র নয়, বলিভিয়া। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? তিনি মিশরের রানী ছিলেন। বুমেরাং শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বুমেরাং এই শব্দটি এসেছে অস্ট্রেলিয়া থেকে। একটি সংখ্যার 1/4 হতে 4 বিয়োগ করলে 20 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 96। 240 জন লোক একটি বনভোজনে যায়, সেখানে যতজন মহিলা ছিল তার থেকে 20 জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে 20 জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল? উত্তর হচ্ছে খ, 75 জন। লিভ নো ওয়ান বিহাইন্ড বক্তব্যটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এটি হচ্ছে SDGs এর একটি অঙ্গীকার। লিভ নো ওয়ান বিহাইন্ড। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতাকে? ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হচ্ছেন হ্যানা ক্যাথরিনা। সঠিক উত্তর ক। এ ডিলিউশন ইজ, কারেক্ট আনসার হচ্ছে খ, মিসবিলিভ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোন বানানটি সঠিক? সঠিক বানানটি হচ্ছে বোলাপটিয়াস। এটির সঠিক বানানটি হবে ঘতে, VOLUPTUOUS। বটতলার উপন্যাসের লেখককে? বটতলার উপন্যাস এর লেখক হচ্ছেন রাজিয়া খান। যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এনজাইম কি দিয়ে তৈরি হয়? এনজাইম তৈরি হয় আমিষ দিয়ে। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পায়ের আওয়াজ পাওয়া যায়। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 169 বর্গ সেন্টিমিটার। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণটি হল 100 ডিগ্রি। সঠিক উত্তর গ। The files of any computer dash vulnerable to any electronic is thieves. কারেক্ট আনসার হচ্ছে শূন্যস্থানে বসবে আর। সঠিক উত্তর খ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে অ্যাসার্টেইন লিখতে সঠিক বানানটি হবে কতে, ASCERTAIN, অ্যাসার্টেইন। উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে? উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে বলা হয় কাণ্ড। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে। সঠিক উত্তর খ। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়। এই ছিল আজকের মডেলটি। আপনারা যারা দেখছেন, প্রতিদিনই দেখছেন, এখনও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন মাই ক্লাসরুমের। আল্লাহ হাফেজ।